এটা হচ্ছে লেবু, আসলে লেবু বললে ভুল হয়। হাতে এত বড় লেবু, এবং এটাও 12 মাসের লেবু। গুড মর্নিং, সালাম আলাইকুম। আমি মাহফুজ রয়েছি আপনাদের কাছে অস্ট্রিয়ার পথে পান্তরা থেকে। আজকে আসলে একটু অন্যরকম একটা প্রজেক্ট নিয়ে আসলাম। সেটা হচ্ছে যে আমাদের বাসার পিছনে যে কমলালেবু গাছ আছে, ওই কমলালেবুগুলো কী অবস্থা হয় বা কী কতটা পাওয়া যায় সেই ব্যাপারে দেখানোর জন্য। তো মজার ব্যাপার বলি, এখন হচ্ছে আসলে স্প্রিং চলতেছে আমাদের। তো এই সময়টা কমলালেবুর একেবারে শেষ পর্যায়ে আসলে। মেনলি কমলালেবুটা শীতের সময় হয়। অস্ট্রেলিয়ার বিভিন্ন রাজ্যে বিভিন্ন ঋতুর বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে। তো মেলবর্নে সাধারণত যেহেতু একটু শীত প্রধান কান্ট্রি এবং শীত প্রধান অঞ্চল আসলে মেলবর্নটা, তো যে কারণে এখানে কমলালেবু, আপেল, তারপর হচ্ছে লেমন, যেটা লেবু যেটা একেবারে, আর পিয়ার্স, এইগুলো একটু যেগুলো আসলে খুব কম আর্দ্রতা লাগে, রোদ লাগে, সেগুলো খুব ভালো জন্মে এই মেলবর্নে। তো আমাদের এখানে প্রায় প্রত্যেকটা বাসার পিছনেই এই কমলালেবু গাছ, লেবু গাছ, আপেল গাছ, পিচ, এটা একটা কমন জিনিস। তো এই উইন্টার টাইমে যেটা হয় সেটা হচ্ছে যে কমলালেবুটাই বেশি থাকে। তো আজকে আপনাদের দেখাচ্ছি আমাদের পিছনে কী অবস্থা। তো মজার পর বলি, এই গাছটা আসলে আমাদের নিজেদের হাতে বোনা। ছোটোবেলা থেকে আমরা যারা ইত্যাদি দেখি, সেখানে একটা স্লোগান ছিল যে গাছ উপহার দিন। তো এটা ইতিহাস যদি বলি, সেটা হচ্ছে যে আমরা হাজব্যান্ড ওয়াইফ প্রত্যেকের জন্মদিনে বা অ্যানিভার্সারিতে আমরা সাধারণত একে অপরকে গাছ উপহার দিতাম। আর সেই গাছেরই একটা হচ্ছে আমাদের এই কমলালেবু গাছ। কোনো একটা জন্মদিনে, আমি উর্গ জন্মদিনে এটা দিয়েছিলাম। তো মাশাআল্লাহ সেই গাছ গত 8-10 বছরে বেশ ভালোই হয়েছে, এবং প্রতি বছরই কমলা ধরে, কিন্তু এইভাবে কালেক্ট করা হয় না। এখন কেন কালেক্ট করা হয় না যদি বলি, সেটা শুনতে খুব খারাপ লাগবে। কারণ অস্ট্রেলিয়াতে প্রচুর কমলালেবুর কারণে এটার দামটা অনেক কম। তো আমাদের বেশিরভাগ সময় দেখা যাচ্ছে যে এই $1 3-4 কেজি কমলা নিয়ে আসলাম। হ্যাঁ, তো নিয়ে এটা এটা ওখান থেকে ইউজ করা হয়। তো নিজের গাছেরটা ছিঁড়তে ভালো লাগে না, দেখতে সুন্দর লাগে নিজের গাছে যখন থাকে। তো এবছর যেটা করেছি, আমরা কোভিডের কারণে বাড়ি যেতে পারিনি। তো এবছর আমরা আমাদের বাচ্চাদেরকে প্রতিদিন সকালবেলা এখান থেকে একদম ফ্রেশ কমলালেবু কালেক্ট করে ওদেরকে জুস বানিয়ে খাইয়ে দিয়েছি। তো এটা একটা খুব ভালো, এবছরটা খুব ভালো গিয়েছে আসলে। তো এটা এখন যে সিজনটা দেখছেন সেটা হচ্ছে যে একেবারে লাস্ট পোর্শনটা, আমরা ওই পাশটা শেষ করে ফেলেছি। আমি একটা ভিডিও দিচ্ছি আগে কেমন ছিল দেখতে পুরো গাছটা। এবং বলে রাখি, এই গাছটা কিন্তু খুব বেশি বড় না, মানে এটা 5-6 বছরের 5-6 বছরের গাছ, 5-6 বছরের মানে বয়সী গাছ। তো মজার ব্যাপার আরেকটা হচ্ছে যে এখন যে স্প্রিংটা বললাম যে কমলালেবুর শেষ সময়, তো আপনি খেয়াল করে দেখবেন যে এখন কিন্তু এটা 12 মাসই মোটামুটি কমলালেবু থাকে। কারণ এই কমলালেবু থাকা অবস্থায় দেখবেন এখানে এখানে যে ফুলগুলো আসা শুরু করেছে, দ্যাট মিনস এই পরে কমলালেবুর জন্য এই ফুলগুলো অলরেডি ধরে চলে আসছে। এবং খুব অদ্ভুত একটা গ্রান, এটার গ্রানটা অদ্ভুত গ্রান। তো যাই হোক, দেখুন বেশ ভালো, যদি দেখাই একটা গাছ থেকে নিয়ে, এবং মোটামুটি ভালো সাইজ, 4-5 বছরের একটা কমলালেবু গাছ, বেশ ভালো সাইজই হয়। তো এটা খুব একটা ভেরি কমন জিনিস মেলবর্নের জন্য। একটু দেখা, আসলে এই পাশটা আরও অনেক রয়েছে। তো যেটা বলছিলাম যে এই দেখুন একেবারেই মাত্র পাড়া, যেটা বলছিলাম আসলে এখানে তেমন খাওয়া হয় না, কারণ গাছে কন্টিনিউয়াসলি হতে থাকে। হ্যাঁ, এটা 12 মাসই, এমন না যে এটা শেষ হয়ে গেল, 12 মাস হতে থাকে। এটা থাকা অবস্থায় দেখা যাবে আবার নতুনটা হচ্ছে। এটা কমলালেবু।
আর যেটা বলছিলাম, এই মেলবোর্নের শীত প্রধান যেহেতু দেশ, একটা এলাকা, তো এখানে হচ্ছে যে পেয়ারা রয়েছে আমাদের গাছে, যদি পেয়ারা শেষ পর্যায়ে শেষ হয়ে গেছে, এখন এই স্প্রিংয়ের সময় যেটা বললাম, সমস্ত পাতা পড়ে বেশিরভাগ গাছে আসলে পাতাবিহীন। আর এই পাশে যদি নিয়ে আসি, আমার এই পাশে রয়েছে একটা তেজপাতা গাছ, যেটা বাংলাদেশে বেলিভ, যেটা আমরা তেজপাতা বলি। বিশাল তেজপাতা গাছ, আসলে চিন্তা করতে পারিনি যেভাবে তেজপাতা এভাবে গ্রো হয়। বিশাল গাছ ব্যাকইয়ার্ডে। আর এই গাছটার পিছনে একটা বড় ব্যাপার হচ্ছে যে গাছটা আসলে তেমন মানে লুক আফটার করতে হয় না তেমন, এটা অটোমেটিকলি একবার হয়ে গেলে নিজেটা নিজে লুক আফটার করে, তেমন পরিচর্যা দরকার পড়ে না। আর এই পাশে একটু নিয়ে আসি আপনাদেরকে, এই পাশে রয়েছে আমাদের একেবারে, এটা হচ্ছে লেবু। আসলে লেবু বললে ভুল হয়, তাই হাতে এত বড় লেবু, এবং এটাও 12 মাসের লেবু। মানে গাছের প্রতিটা দেখেন এই পাশটা, আমি কখনো আসলে অস্ট্রেলিয়া আসার আগে এরকম বড় সাইজের লেবু আমি আমার চোখে কখনো দেখিনি, আসলে আমার দেখা হয়নি। তো এখন নিজের বাসায় আপনাদেরকে যদি একটু দেখাই, একটু হাত দিয়ে ধরে, এটা হচ্ছে লেবুর সাইজ আমাদের। দেখুন, মানে পুরোপুরি একটা বড় একটা লেবুর অংশ। তো যেটা করি আমরা, এই লেবুগুলো সাধারণত জুস করে রেখে দিই, প্রিজার্ভ করে রেখে দিই, অথবা ফ্রেশ সালাদে বাইরে দেওয়া যায়। তো এই তো। আর এখন আপেলের যে মৌসুমটা, এখন আসলে আপেলের মৌসুম না, এখন আপেলের ফুল আসা শুরু করেছে। আপেল, পিচ ফল, আদা ফল যেগুলো রয়েছে, এগুলো এখন মাত্র ফুল আসা শুরু করেছে। ইনশাল্লাহ সামারটার মধ্যে আপেল হবে, তখন আপনাদের আপেল গাছের একটা ভিডিও আপনাদের শেয়ার করব, দেখাবো। এই তো ছিল, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, একটু দেখাই কেমন মেলবোর্নে কেমন থাকে আমাদের ব্যাকইয়ার্ডের ফ্রুটস গার্ডেন। এবং মজার ব্যাপার হচ্ছে, এই যে কমলা লেবুগুলো বা লেবু যেটাই বলি না কেন, মানে এত অল্প বয়সী লেবু গাছ, কমলা লেবু গাছ, কিন্তু যথেষ্ট মিষ্টি। হ্যাঁ, যথেষ্ট মিষ্টি, যে কারণে বাচ্চারা মন খারাপ করে না, খেতে পারে। তো এই তো কালেক্ট হয়ে গেল আমাদের। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী পর্বে আবার আরেক সময়। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।